দেখুন ২১শে জানুয়ারি কত মানুষ ভিড় হবে এক্সাক্ট গুনে বলতে আমি পারবো না, কিন্তু আমাদের আশা আছে আগেবারে যা লোক হয়েছে তার দ্বিগুণ লোক হবে, লক্ষ লক্ষ লোক হবে। আপনারা দেখবেন কলকাতার রাস্তা আইএসএফ এর কর্মীদের দখলে চলে এসছে, শুধু আইএসএফ এর ঝান্ডা আর আইএসএফ এর কর্মী কলকাতার রাস্তা ভরে গেছে, এটা আমাদের আশা। জি দেখুন ২১শে জানুয়ারি আইএসএফ এর সভা আছে, আগেও হয়েছিল, আপনারা দেখেছেন ধর্মতলার সেই নওশাদ সিদ্দিকীকে যেভাবে অ্যারেস্ট করা হয়েছিল, সেই পুলিশের গুন্ডা রাজ দেখেছেন আপনারা। নির্মমভাবে আমাদের বিধায়ক, আমাদের চেয়ারম্যান সহ আমাদের কর্মী নেতাদেরকে যেভাবে পুলিশ লাঠিচার্জ করেছিল আপনারা দেখেছেন। তা থেকে আশা করছি মানুষ এই পুলিশের লাঠিচার্জের জবাব দিয়ে আগে যা লোক হয়েছে তার দ্বিগুণ লোক এবারে কলকাতায় মানুষ যাবে নওশাদ সিদ্দিকীকে ভালোবেসে এই সরকারের এই পুলিশের অত্যাচারের বিরুদ্ধে। দেখুন ২১শে জানুয়ারি কত মানুষ ভিড় হবে সেটা তো এক্সাক্ট গুনে বলতে আমি পারবো না, কিন্তু আমাদের আশা আছে আগেবারে যা লোক হয়েছে তার দ্বিগুণ লোক হবে, লক্ষ লক্ষ লোক হবে। আপনারা দেখবেন কলকাতার রাস্তা আইএসএফ এর কর্মীদের দখলে চলে এসছে, শুধু আইএসএফ এর ঝান্ডা আর আইএসএফ এর কর্মী কলকাতার রাস্তা ভরে গেছে, এটা আমাদের আশা। এটা মানুষ পূরণ করবে, এটা তাদের ভালোবাসার টানে ছুটে আসবে। আমরা কিন্তু কাউকে বিরিয়ানি গাড়ি ভাড়া দেব না, মানুষ নিজেরা ছাড়া তুলে নিজেরা বুথ লেভেলের কর্মীরা খরচা করে না খেয়ে আসবে। দেখুন যদি আপনি বলেন হাওড়া জেলার কথা, সত্যি কথা বলতে গেলে আইএসএফ যে জেলাগুলোই মজবুত ভাবে সংগঠন করেছে তার মধ্যে রয়েছে ২ উত্তর দক্ষিণ ২৪ পরগনা এবং উত্তরবঙ্গের মালদা মুর্শিদাবাদ, এগুলো বাদ দিলেই তারপরেই আসে হাওড়া জেলার কথা। হাওড়া জেলা আইএসএফ এর শক্ত ঘাঁটি, তার প্রমাণ পঞ্চায়েত ভোট, পঞ্চায়েত ভোটে বহু সদস্য এবং এমনকি ২টো পঞ্চায়েত আইএসএফ এর দখলে হাওড়া জেলা। অতএব হাওড়া জেলা থেকে ব্যাপক লোক যাবে। সেদিন হয়তো এরকম না ঘটে যেতে পারে যে রাস্তায় শুধু একের পর এক দেখবেন গাড়ি, একটা গাড়ি যাচ্ছে সবার জন্য, তার পিছনে আর একটা গাড়ি, এই জিনিস দেখবেন ২১শে জানুয়ারি। আমার নাম শেখ আমজাদ আলী।